হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। এখন দেখাবো কিভাবে একটা পিএইচপি গেমিং সাইটগুলো আমরা লাইভ সার্ভারে রান করাইতে পারি। সাপোজ bikashwin.com এটা হচ্ছে একটা ডোমেন। এই ডোমেনে আমি একটা ওয়েবসাইট তৈরি করব, অর্থাৎ রান করে ফেলবো। কীরকম? এটা হচ্ছে আমার cpanel। তো আমি প্রথম থেকে যদি cpanel দিকে একটু দেখি, তাহলে দেখবো যে এরকম আমার cpanel আমি লগ ইন করবো। লগ ইন করার পর ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজার থেকে আমি যে নির্দিষ্ট ডোমেনের ভিতরে আমার ওয়েবসাইটটা রান করতে চাচ্ছি, তাহলে সেই ডোমেনটা একটু খুঁজে বের করব। এখানে অনেকগুলো ডোমেন আছে, আমি বাই ডিফল্ট কোনো ডোমেনে দেব না। এই যে বিকাশ উইন, এই ডোমেনটা আমি অলরেডি তৈরি করে রাখছি। আপনারা সাব ডোমেন হোক, মেইন ডোমেন এটা দিতে পারেন। এটা হচ্ছে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো বিকাশ উইন ডাবল ক্লিক করলাম, করার পরে এখানে কোনো কোড নাই বা থাকলেও থাকুক, আমি জাস্ট সব সিলেক্ট করে ডিলিট করে দেব। এই হচ্ছে অবস্থা। এটা গেল, ওকে। আচ্ছা, এখন আমি যেটা দেখাবো, এখানে আমি ফাইলটা রান করব। এই যে ফাইলটা অলরেডি নেওয়া আছে, এই ফাইলটাকে আমি এখানে আপলোড দেব। আপলোডে ক্লিক করার পর এই যে ক্যাসিনো উইথ রিভিউস, এটাকে ধরে এটার উপর ছাড়ার পরে একটু লোড নেবে। অলরেডি লোড নেওয়া শেষ। দেন ব্যাক টু এটাতে ক্লিক করব। দেন এখানে রাইটে ক্লিক করে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্টের ভিতরে অবশ্যই এই ডোমেনটাই থাকবে। এর উপরে অনেক সময় দেখা যায় পাবলিক অনেক কিছু থাকে, অনেক কিছু লেখা থাকে। এগুলো লেখা বা দেওয়ার কোনো দরকার নাই, যদিও থাকে কেটে দিয়ে জাস্ট আমরা ডোমেনের নামটা লিখব। এক্সট্রাক্ট ফাইলস দিব, তারপর সব এক্সট্রাক্ট হয়ে গেল। ক্লোজ দেওয়ার পর এই ফাইলটাকে কী করব, আমরা ডিলিট করে দিব। এটা যেহেতু আমাদের আর প্রয়োজন নাই, এই আমাদের কাজ আপাতত এখানে শেষ। আমরা ওয়েবসাইটে রিলোড দিই, দেখব যে অনেকগুলো ফাইল আসছে বা ওয়েবসাইটটা চলতেছে না। অ্যাকচুয়ালি ডাটাবেস রিকানেক্ট করতে হবে। আচ্ছা, এখন কি? এখন কাজ হচ্ছে আমরা যাব কোথায়? এই ফাইলসে যাওয়ার পরে অ্যাকশনে যাব। অ্যাকশন থেকে এখানে আছে db.php, এটাকে আমরা এডিট করব। এডিট করার পর এডিট অপশনে যাব, নতুন একটা ফাইল ওপেন হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি ইউজারের জন্য একটা নাম আছে, পাসওয়ার্ড একটা নাম আছে, ডাটাবেজ একটা নাম আছে। আমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকেই চেঞ্জ করে কাজ করব। কীরকম? আমরা একটা নতুন ডাটাবেজ তৈরি করব, ঠিক আছে? তো নতুন ডাটাবেজ তৈরি করি, এই জন্য আমাকে cpanel-এর একদম হোম পেজে আসতে হবে। আসার পরে নিচে বা উপরে আমরা একটু খুঁজবো। খোঁজার পরে এখানে দেখব MySQL ডাটাবেজ এরকম আছে, এটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর একটা নতুন অপশন আসবে, ক্রিয়েট নিউ ডাটাবেজ। এখানে আমরা একটা ডাটাবেজের নাম দেব। এই যে আমি আমাদের নাম দিলাম bikashwin ক্রিয়েট ডাটাবেজ। দেওয়ার পরে ডাটাবেজের নাম তৈরি হয়েছে, গো ব্যাক দিব। এই ডাটাবেজটাকে একটা ইউজারের সাথে কানেক্ট করাইতে হবে। তো আমি একটা ইউজারের দিলাম, bikashwin। এই যে bikashwin দিলাম, অর্থাৎ ডাটাবেজের নাম, ডাটাবেজের ইউজার নাম একই রাখবো, যেন উল্টাপাল্টা না হয়। দিলাম, দেওয়ার পর একটা কোড জেনারেট করি। হ্যাঁ, এখানে পাসওয়ার্ড জেনারেট, এটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, বাট এখানে সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য আমি এটাকে ইউজ করলাম। এখানে দিয়ে নতুন, দেন ক্রিয়েট ইউজার। হ্যাঁ, এই যে ডাটাবেসটা আমি করলাম, অবশ্যই কিন্তু এখানে আমাকে পেস্ট করে এটা সেভ রাখতে হবে, আদারওয়াইজ হারাই ফেলবো। ওকে, আচ্ছা, এখন ডাটাবেজও তৈরি হইলো, ডাটাবেজের ইউজারও তৈরি হইলো। বাট ডাটাবেজ এবং ইউজারের সাথে একটা সম্পর্কের দরকার আছে। এখানে যদি আমরা দেখবো যে এই যে ডাটাবেজের সাথে প্রিভিয়াস ইউজারের কোনো মিল নাই, এই জন্য এখানে নাই। অন্যগুলোর মধ্যে মিল আছে, এই জন্য নাম আছে। নিচে যাব, সবার নিচে গিয়ে দেখবো অ্যাড ইউজার টু ডাটাবেজ। bikashwin বাই ডিফল্ট এখানে সিলেক্ট আছে, অনেক সময় না থাকতে পারে বা অনেক সময় অন্য কিছু থাকতে পারে। এখান থেকে সিলেক্ট করে আমরা এটা দিব। দেওয়ার পরে অ্যাড bikashwin। আমরা যেহেতু ইউজার এবং ডাটাবেজের নাম সেম টু সেম রেখেছি, তো আমরা ডাটাবেজে অ্যাড দিব। অ্যাড দেওয়ার পর ঠিক এরকম অল প্রিভিলেজেস আসবে। দেন আমরা কি করব, এটাকে সিলেক্ট করে মেক চেঞ্জেস দিব। এখন আমাদের ডাটাবেজের কাজ শেষ। এবার
ওই যে আমরা ফাইলটা ওপেন করছিলাম ডাটাবেজের, এখানে এসে কি করব, এই ইনফরমেশনগুলো আমরা দিব। কোন ইনফরমেশন? ওই যে ডাটাবেজে যা যা থাকে, যেমন এই যে ডাটাবেজের ইউজার নেম, এটাকে আমরা দিব। কপি করলাম, কপি করে এখানে ইউজারে রাখলাম, যেহেতু ইউজার এবং ডাটাবেজের নেম সেম একই রাখলাম। এখন পাসওয়ার্ডটা যেহেতু আমরা এক রাখি নাই, পাসওয়ার্ডটা এক রাখে না, পাসওয়ার্ডটা এখান থেকে সরি আচ্ছা, আমরা এখানে পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে অনেকে হয়তো ভাবতে পারে পাসওয়ার্ড তো অন্যটা ছিল, এটা কেন আসলো? হয়েছে কি, আমার হাতে চাপ লেগে পাসওয়ার্ডটা ডিলিট হয়ে গেছে। তো পাসওয়ার্ড ডিলিট হয়ে গেলে, অর্থাৎ কেটে গেলে, আমরা নতুনভাবে ডাটাবেস আবার তৈরি না করে কিভাবে পাসওয়ার্ডটা দেখাবো, এটা হচ্ছে সিস্টেম। এটা করতে হলে আমাদের ডাটাবেসে আসতে হবে। আসার পরে আমরা এইখানে দেখব যে যে ডাটাবেসগুলো তৈরি করছি একটু নিচের দিকে যদি আসি, আমরা দেখব যে চেঞ্জ পাসওয়ার্ড। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে এই যে জেনারেট দেওয়ার জন্য পাসওয়ার্ড শো করবে, দেন চেঞ্জ। তাহলে এইটা আমি কপি করে ওইখানে বসাই দেবো, এই হচ্ছে কথা, ঠিক আছে? আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে ইউজার, পাসওয়ার্ড, ডাটাবেসের সব কিছু দিলাম, দেন সেভ চেঞ্জেস এটা দিলাম। এখন দিয়ে সাইটটাকে রিলোড দিই, দেখি কি অবস্থা। এখনও কিন্তু সাইটটা রিলোড হয় নাই। ওকে, আচ্ছা, সাইটটা তো রিলোড হয় নাই, সাইটটা রিলোড হয় নাই এখনো পর্যন্ত। আচ্ছা, সাইটটা এখন পর্যন্ত রিলোড হয় নাই। ডাটাবেস দিলাম, ডাটাবেজের সাথে এটা দিলাম। এখন ইন্ডেক্স ডট পিএইচপিতে যাব, যার পরে এডিট অপশনে যাব, যাওয়ার পরে নিচে সবার নিচে দেখব, মোটামুটি সবার নিচে এপিআই নামে একটা অপশন আছে। এইটা হচ্ছে এই কোড যারা রান করছে তাদের, হ্যাঁ। আমরা এখানে আমাদের ক্লায়েন্টের, অর্থাৎ আমাদের যেই ডোমেনে আমরা কাজ করতেছি, হ্যাঁ, ওই ডোমেনের নাম দেব bikaswin.com। ওকে, দিয়ে সেভ চেঞ্জেস দিলাম। এখন দেখি কি অবস্থা, এখনও রান হচ্ছে না। এখন তোমরা বলতে পারো সাইটটা এখনও কেন রান হচ্ছে না? আসলে ডাটাবেজে কানেক্ট দিয়ে রাখছি, ডাটাবেজে কি কোনো ইনফরমেশন আছে? অবশ্যই নাই। তো কি করব, ডাটাবেজে কিছু ইনফরমেশন দিতে হবে, মানে ফাইল জমা রাখতে হবে। সেটা কিভাবে? আমরা জাস্ট cpanel থেকে নিচে আসব, পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটা ফাইল আসবে। এখানে আমরা যেই ডাটাবেসটা তৈরি করছিলাম বিকাশ উইন, ওই ডাটাবেসটা পাবো, এই যে। আর বাকিগুলো কিন্তু অন্যান্য ডোমেইনের ডাটাবেস, এখানে খেয়াল রাখতে হবে। এত ডাটাবেস দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমরা জাস্ট বিকাশ উইন ডাটাবেসটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখব কোনো ফাইল নাই। আমরা ইম্পোর্ট অপশনে ক্লিক করলে এখানে চুজ ফাইল অপশন আছে, ঠিক আছে? চুজ ফাইল অপশন আছে। এই যে ডাটাবেসটা, আমরা তো অবশ্যই এই কোডটা কেনার সময় একটা ডাটাবেস স্টোর পাইছি, তাই না? এই ডাটাবেসটাকে আমরা ধরে এটার উপর রাখবো। দেখো, এটা কিন্তু আসে নাই, হ্যাঁ। ক্যান্সেল বা আপলোড, এই যে আপলোড হয়ে গেছে সাকসেসফুলি। ওকে, সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। দেন আমরা এটাকে গো দিব। আচ্ছা, গো দেওয়ার পরে ইম্পোর্ট দে খালি, আমরা এটাকে চুজ ফাইল দিয়ে এখান থেকে দিই, হ্যাঁ, ভয়ের কিছু নাই। এভাবে দিব, দেওয়ার পরে গো ফাইল, একটু লোড হবে। লোড হওয়ার পরে ফাইলটাকে একদম পারফেক্টলি কাজ করায় ফেলবে। এই যে এরর দেখাইতেছে। ডাটাবেস এটা অ্যাডমিন ইউজার টেবিল স্ট্রাকচার অলরেডি এক্সিট, কি বললো? অলরেডি এক্সিট হয়েছে এরকম নামে। আচ্ছা, দেখো, মানে এখানে সমস্যাটা কেন দেখাচ্ছে, অলরেডি আমি ফাইলটা আপলোড দিয়েছি, এই জন্য আর বারবার শো করতেছে না, হ্যাঁ। এই হচ্ছে অবস্থা। সাইটটা কিন্তু লোড হয়ে গেছে, দেখো সাইটটা লোড হয়ে গেছে, চলে আসছে। এখন এই সাইটের যে ফুটার ক্রেডিট, এই ফুটার ক্রেডিটটা কিন্তু চেঞ্জ করতে হবে। তো ফুটার ক্রেডিটটা চেঞ্জ করতে হলে কিভাবে? আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখানে এই যে অ্যাডমিনে যাব, অ্যাডমিনে গিয়ে দেখব ফাইলস। আচ্ছা, এগুলো কিছু নাই, আমরা নিচে যাই, এখানে দেখব, এখানে দেখে কোনো কিছু পাওয়া যায় কিনা, আমাদের কোনো ইনফরমেশন নাই। আপাতত ফাইলসে যাই, ফাইলসে গেলে
অ্যাকশনে গেলে যদি দিই হেড টেল এইটেই অনেক কিছুই এখানে নাই। আচ্ছা ইনক্লুড, হ্যাঁ ইনক্লুডের ভিতরে ফুটার আছে এবং হেডার আছে। হ্যাঁ, ফুটার যেহেতু নিচের অংশ, এটাকে আমরা এডিট করি। এডিট অপশনে যাই, গিয়ে সবার নিচে আমরা দেখবো এই যে এটা। হ্যাঁ, তো এখানে আমরা দিয়ে দিতে পারি কপিরাইট 2022, কপিরাইট 2022 bcashwin.com। and developed by itmasud.com দিলাম। ওকে, তারপরে সেভ চেঞ্জেস দিই। সেভ চেঞ্জেস দেওয়ার পরে আমরা দেখব কোডটা একদম চেঞ্জেস হয়ে গেছে। নিচে যাই, এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? bcashwin.com and developed by itmasud.com চলে আসছে, রাইট? এখন এই যে দোকান, এটা সেটা, এগুলো আমরা চেঞ্জ করব কিভাবে? এটা তো আমরা অলরেডি জানি। আমাদের অ্যাডমিনে ঢুকতে হবে, বা এই ফুটারটা আমরা চেঞ্জ করলাম। এবার যাই হেডে যাই, হেড এডিটে যাই। হেড এডিটে যাওয়ার পরে আমরা দেখি হেডের ভিতরে কি পাওয়া যায়। হেড অ্যাকাউন্ট নেম, এই সেই ফয়ার অ্যাকাউন্ট, এখানে ওদের কোনো মানে আগের লোকেশন ইনফরমেশন এখানে দেওয়া আছে কিনা আমরা এখানে দেখলাম, বাট নাই, কিচ্ছু নাই এখানে, বয়ের মতো কিচ্ছু নাই। ওকে, তো আমরা যদি মনে করি এই লেখাগুলো একটু চেঞ্জ করব, কাস্টমার রিভিউ, তাহলে আওয়ার কাস্টমার থেকে আমরা এখানে লিখব শুধু কাস্টমার রিভিউ, লিখে এটা দিব। ওকে, কাস্টমার রিভিউ, লগ ইন, সাইন আপ, স্টেটমেন্ট। আচ্ছা, ওকে গেল। এটাকে রিলোড দিয়ে দেখবা এখানে চলে আসছে। ওকে, এই হচ্ছে অবস্থা। তো আশা করছি মোটামুটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো কীভাবে কী করতে হয়। তো পরেরটা দেখাবো। থ্যাংক ইউ সো মাচ।